সকালে নরম আলোয় ঢাকা পড়েছিল গোটা জেলা। সবচেয়ে ক্ষমতাশালী অফিসার ডিএম প্রিয়া শর্মা তার ছোটবেলার স্মৃতির ঝাপসা ছবিতে ডুবে গিয়ে মাছ কিনতে বাজারের দিকে রওনা দিলেন। তার গায়ে ছিল গাঢ় নীল শাড়ি, যা দেখে কেউ কল্পনাও করতে পারত না যে এই সাধারণ চেহারার মহিলাই জেলার সর্বোচ্চ কর্তৃপক্ষ। বাজারের কোলাহলে মিশে যেতে যেতে হঠাৎ তার দৃষ্টি আটকে গেল রাস্তার ওপারে। সেখানে প্রায় ৬৫ বছরের এক বৃদ্ধা মহিলা মাছ বিক্রি করছিল। প্রিয়া সোজা তার কাছে গেলেন এবং মিষ্টি হেসে বললেন, মাসি, মাছ কত দিচ্ছ? মাসি কিছু বলতে পারলেন তার আগেই হঠাৎ একটা মোটর সাইকেল গর্জন করে এসে থামল। তাতে ইন্সপেক্টর বিক্রম রায় বসা ছিল। নামতে নামতে এসে চেঁচিয়ে বলল, ও বুড়ি, ১ কিলো মাছ তাড়াতাড়ি প্যাক কর, আমার কাজ আছে, তাড়াতাড়ি দে। এটা শুনে বৃদ্ধা মহিলা ভয়ে কেঁপে উঠল এবং তাড়াহুড়ো করে মাছ ওজন করতে শুরু করল। সে কাঁপা হাতে মাছ ইন্সপেক্টরকে দিল। ইন্সপেক্টর মাছ নিল এবং একটা কথাও না বলে মোটরসাইকেল স্টার্ট করে চলে যেতে উদ্যত হল। তখনই বৃদ্ধা মহিলা সাহস সঞ্চয় করে ফিসফিস করে বলল, সাহেব, আপনার মাছের টাকা এখনও দেওয়া হয়নি, প্লিজ, এটা আমার প্রথম রোজগার, এখনও একটাও মাছ বিক্রি হয়নি, আপনি টাকা দিয়ে দিন, কাল না দিলেন। এটা শুনতেই ইন্সপেক্টর বিক্রম রায় আগুন হয়ে উঠল। সে গর্জে উঠে বলল, আরে বুড়ি, আজকাল তোর জিভ বড্ড বাড়ছে, ভুলে গেছিস কি যে তোকে এখান থেকে তুলিয়ে নিতে পারি? শুক্রিয়া কর, আমি এখনও কিছু বলছি না, নইলে তোকে ধরে নিয়ে ছাড়ব। তাহলে কোথায় বিক্রি করবি তোর মাছ? সে আরও ভয় দেখানো সুরে বলল, মনে রাখ, তুই এখানে আমার ছাড়া মাছ বিক্রি করতে পারবি না, আর যদি টাকা চাওয়ার সাহস করিস তো তোর মুখ টেনে ছিঁড়ে ফেলব, বুঝলি? আর হ্যাঁ, কাল আমার ২ কিলো মাছ চাই, আমার বাড়িতে অতিথি আসছে, না করার স্বপ্ন দেখিস না, নইলে বিপদ হবে। ঠিক আছে, এখন যাই, কাল আবার দেখা হবে। এতটা বলে ইন্সপেক্টর বিক্রম রায় তার মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে উধাও হয়ে গেল। কাছাকাছি দাঁড়িয়ে ডিএম প্রিয়া শর্মা এই সমস্ত দৃশ্য দেখছিলেন। তাদের মুখে ক্রোধ এবং বেদনা দুটোই ঝলমল করছিল। তারা মনে মনে ভাবলেন, এই ইন্সপেক্টর কতটা অধপতন করেছে, গরিবদের শ্রমের ফসলও ছিনিয়ে নেয়। যাদের রক্তঘামের উপার্জনে ঘরের চুলো জ্বলে, তাদের থেকেও টাকা কেড়ে নেয়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে গরিবরা কোথায় যাবে? তাদের অধিকার কে রক্ষা করবে? কিছুক্ষণ চিন্তা করে নেওয়ার পর সে বৃদ্ধা মহিলার কাছে গেলেন এবং বললেন, মাসি, আপনি তাকে টাকা ছাড়া মাছ কেন দিয়ে দিলেন? আর সে তো বলছিল যে কালও মাছ নিয়ে যাবে। কি এই লোকেরা কখনো আপনার টাকা দেয় না? বৃদ্ধা মহিলা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, না বেটি, এই ইন্সপেক্টর কখনো মাছের টাকা দেয় না। উপরন্তু কখনো ২ কিলো, কখনো ৩ কিলো মাছ তুলে নিয়ে যায়, কিন্তু আমি কিছু বলতে পারি না। যদি আমি না করি তাহলে সে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তাহলে আমি কোথায় যাব? আমার ঘরের চুলো কেমন করে জ্বলবে? বাধ্য হয়ে করি বেটি, কি করব? গরিবের কথা শোনে কে? প্রিয়া দৃঢ় কণ্ঠে বললেন, মাসি, আপনাকে এখন উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আজ তো এই ইন্সপেক্টর আমার হাত থেকে পালিয়ে গেল, কিন্তু কাল পালাতে পারবে না। কাল আমি নিজে এখানে বসে দেখব যে সে কেমন করে টাকা ছাড়া মাছ নিয়ে যায়। আমি তাকে তার সীমা বুঝিয়ে দেব। এটা শুনে বৃদ্ধা মহিলা ভীত হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, বেটি, তুমি জানো না, সে ইন্সপেক্টর ভীষণ খারাপ লোক, গোটা গ্রামের লোকদের মেরেছে, লুটেছে। সে থানার দারোগা, তার কেউ কিছু করতে পারে না। যদি সে তোমার ওপর ক্ষেপে যায় তাহলে মহাবিপদ হয়ে যাবে। তখন প্রিয়া হাসলেন এবং শান্ত স্বরে বললেন, মাসি, আপনি আমাকে চেনেন না, আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি এই জেলার ডিএম প্রিয়া শর্মা। সেই ইন্সপেক্টর আমাকে এখনও দেখেনি, তাই চিনতে পারেনি, কিন্তু এটাই আমার শক্তি। আমি তার সত্যিকারের রূপ সবার সামনে তুলে ধরব এবং তাকে তার অপরাধের শাস্তি দেব। এটা শুনে বৃদ্ধা মহিলার চোখে আলো জ্বলে উঠল। আনন্দে কাঁপা গলায় বলল, আরে বেটি, তুমি ডিএম, আগে কেন বলনি? যদি তুমি ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নাও তাহলে আমরা সবাই তোমার পাশে থাকব। আমাকে বলো, আমাকে কি করতে হবে? প্রিয়া হাসতে হাসতে বললেন, তোমাকে কিছু করতে হবে না মাসি, শুধু কাল যখন আপনি মাছ বিক্রি করতে বসবেন তখন আমাকে খবর দিও। আমি এসে আপনার কাছে বসব, আপনি শুধু একটু দূরে দাঁড়িয়ে থাকবেন, বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, আমি আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করে দিয়েছি, তার প্রতিটি কার্যকলাপ রেকর্ড হবে। তারপর তারা মাসিকে বললেন, এখন আপনি নির্ভয়ে মাছ বিক্রি করুন, এবং হ্যাঁ, আমাকে ১ কিলো মাছ দিয়ে দিন, বাড়ি নিয়ে যেতে হবে। বৃদ্ধা মহিলা কাঁপা হাতে মাছ দিল। প্রিয়া অবিলম্বে টাকা দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরের দিন ভোরে প্রিয়া সবুজ রঙের শাড়ি পরে বাজারে উপস্থিত হলেন। তারা বৃদ্ধা মহিলার জায়গায় মাছের ঝুড়িগুলোর কাছে বসে মাছ বিক্রি শুরু করে দিলেন। তাদের মুখ সাধারণ মনে হচ্ছিল, কিন্তু তাদের চোখে দৃঢ়তা এবং আত্মপ্রত্যয় স্পষ্ট ঝকঝক করছিল।
কিছুক্ষণের মধ্যে সেই ইন্সপেক্টর বিক্রম রায় তার মোটরসাইকেলে ঝড়ের গতিতে এসে হাজির হল। সে জোরে ব্রেক কষল, ধুলো উড়ে চারদিক ছেয়ে গেল। নামতে নামতে সে বাঁকা চোখে তাকিয়ে বলল, আরে এই মেয়ে, তুই এখানে কি করছিস? এখানে তো সবসময় একটা বুড়ি মহিলা বসে থাকত, সে কোথায় গেল? তুই কে? প্রিয়া আস্তে মাথা নিচু করে বললেন, আসলে সেই মহিলা আমার মা। আজ তার শরীর খারাপ, তাই আমি এখানে মাছ বিক্রি করতে বসে গেছি। আপনার কত মাছ দরকার বলুন। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, আচ্ছা তাই, তুই সেই বুড়ির মেয়ে, বেশ, চলো তাহলে আর বকবক করিস না এবং আমাকে 2 কিলো মাছ তাড়াতাড়ি দে। ডিএম প্রিয়া শর্মা শান্ত স্বরে মাছ ওজন করতে করতে বললেন, সাহেব, আপনি জানেন মাছ 200 টাকা কিলো? ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, হ্যাঁ জানি, কিন্তু তোর মা তো আমার থেকে কখনো টাকা নেয় না। আমি তাকে আগেই বলে রেখেছি, তুই তাকে গিয়ে জিজ্ঞেস করে নে। এখন বেশি ঝগড়া করিস না এবং তাড়াতাড়ি মাছ দে, আমাকে বাড়ি যেতে হবে, অতিথি এসেছে। প্রিয়া চুপচাপ মাছ ওজন করে ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর মাছ নিতে নিতে মোটরসাইকেল চালু করে চলে যাওয়ার উপক্রম করল যে প্রিয়া হঠাৎ উঠে দাঁড়ালেন এবং উঁচু স্বরে বললেন, সাহেব, আপনি মাছের টাকা দেননি, দয়া করে টাকা দিন, মাছ বিনামূল্যে পাওয়া যায় না, এদেরও মূল্য আছে। ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে বলল, কি বললি, টাকা? আরে তোর বুড়িমা কখনো টাকা নেয় না, আর তুই নেবি? বেশি ড্রামা করিস না বুঝলি, আমাকে যেতে দে। প্রিয়া শীতল কিন্তু অটল কণ্ঠে বললেন, আমি জানি না যে আপনি আমার মা থেকে এভাবে মাছ নিয়ে যান, কিন্তু আমার অধিকারের টাকা চাই। মাছ বিনামূল্যে আসে না, শ্রম লাগে, খরচ হয়। আপনার মতো ধনী লোক যদি আমাদের গরিবদের থেকে বিনামূল্যে জিনিস ছিনিয়ে নেবেন, তাহলে আমাদের সংসার কেমন করে চলবে? আমাদের সন্তানদের পেট কেমন করে ভরবে? এটা অন্যায় সাহেব, আপনি টাকা দিন, নইলে আমি আপনাকে যেতে দেব না। এতটা শুনতেই ইন্সপেক্টরের মুখ রাগে আরক্ত হয়ে উঠল। সে রেগে গিয়ে প্রচণ্ড একটা চর প্রিয়ার গালে মারল। চরের শব্দ গোটা বাজারে প্রতিধ্বনিত হল। প্রিয়া টলে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন। তাদের মুখে যন্ত্রণা তো ছিলই, কিন্তু চোখে আরও জ্বালা জ্বলে উঠল। সে সোজা হয়ে বললেন, আপনি আমার ওপর হাত তুলেছেন শুধুমাত্র এজন্য যে আমি আমার অধিকার দাবি করেছি। এটা মনে রাখবেন যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। আপনি ইন্সপেক্টর হয়ে নাগরিকদের মারেন, তাদের থেকে লুট করেন, তাহলে জনগণ ন্যায় কার কাছে চাইবে? আপনি মহা ভুল করেছেন এবং এর শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। ইন্সপেক্টর গর্জে উঠল, আরে চুপ কর, তোদের মতো বকে যাওয়া অনেক দেখেছি। বেশি ফুটানি হয়েছে কি? এখনও আর একটা দিই কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বি বুঝলি? তোর এই ঝুড়ি এবং তোর মাকে দুজনকে থানায় আটকে রাখব। বেশি আধিক্ষেতা করিস না, আমাকে যেতে দে। এতটা বলে ইন্সপেক্টর তার মোটরসাইকেলে চড়ল এবং সেখান থেকে ঝড়ের গতিতে চলে গেল। এদিকে ডিএম প্রিয়া শর্মার মুখ ক্রোধে উত্তপ্ত হচ্ছিল। তারা বৃদ্ধা মাছওয়ালিকে কাছে ডেকে ফিসফিস করে বললেন, মাসি, আপনি সব দেখে ফেলেছেন, কিন্তু এখন চিন্তা করবেন না, তার প্রতিটি কাণ্ড ক্যামেরায় ধরা পড়েছে। তারা অবিলম্বে কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিজের কাছে নিলেন এবং সোজা বাড়ি ফিরলেন। বাড়ি পৌঁছে তারা সমস্ত রেকর্ডিং তাদের ল্যাপটপে পরীক্ষা করলেন এবং প্রমাণ সংগ্রহ করলেন। তাদের মন অভ্যন্তরে জ্বলছিল, এখন সে ইন্সপেক্টরকে শাস্তি না দিয়ে শান্ত হবেন না। পরের দিনই সে ডিএম অফিসে পৌঁছলেন এবং সেখান থেকে সোজা এসপি অফিসের দিকে যাত্রা করলেন। অফিসের অভ্যন্তরে টেবিলে ফাইল সাজানো এক কঠিন স্বভাব কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী মহিলা বসেছিলেন। এসপি লিয়া সিং, বয়স প্রায় 32 বছর। ডিএমকে দেখতেই সে উঠে দাঁড়ালেন এবং সালাম করলেন। নমস্তে ম্যাডাম। প্রিয়া বসতে বসতে বললেন, নমস্তে রিয়াজি। আমার আপনার সাথে একটা অত্যন্ত জরুরি এবং গম্ভীর বিষয় আলোচনা করতে হবে। তারা তাদের ল্যাপটপ খুললেন এবং সমস্ত ভিডিও রেকর্ডিং এসপি রিয়াকে দেখালেন। প্রতিটি ক্যাডারে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল যে ইন্সপেক্টর বিক্রম রায় শুধু গরিব মহিলার থেকে টাকা ছাড়া মাছ নেয় না, বরং জবরদস্তি এবং হিংসাও করে। চর মারার দৃশ্য দেখে রিয়ার চোখ রাগে লাল হয়ে গেল। এই ইন্সপেক্টর বলার যোগ্য নয়, এ তো ইউনিফর্মের অপমান করছে। এসপি রিয়া দাঁকে দাঁত চেপে বললেন, তারা অবিলম্বে নির্দেশ দিলেন ফরেন ইন্সপেক্টর বিক্রম রায়ের বিরুদ্ধে সাসপেনশন চিঠি প্রস্তুত করা হোক, সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও আরম্ভ করা হোক। পরের দিন মামলা সরাসরি আদালতে পৌঁছল। সকালবেলা হল। আদালত চত্বরের বাইরে প্রচুর ভিড় জমে উঠল। চারপাশে দাঁড়ানো পুলিশ শৃঙ্খলা রক্ষা করতে ব্যস্ত হল। মিডিয়া চ্যানেলের ক্যামেরা অবিরত লাইভ প্রচার করছিল। চারদিকে শুধু একটাই কথা, আজ ইন্সপেক্টর বিক্রম রায়ের মামলা আদালতে উঠবে।
কি প্রথমবার কোনো উচ্চপদস্থ অফিসার নিজেরই পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে সক্ষম হবে? ডিএম প্রিয়া শর্মা সাদা রঙের গাড়ি থেকে নামলেন। তাদের মুখে কঠোরতা এবং আত্মবিশ্বাস ঝলমল করছিল। সাথে এসপি রিয়া সিংও ছিলেন। ভিড় তাদের দেখতেই উত্তেজিত হয়ে উঠল। সাংবাদিকরা প্রশ্নের বন্যা বইয়ে দিল। ম্যাডাম, কি আজ ইন্সপেক্টর বিক্রমকে সাসপেন্ড করা হবে? কি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে? কি এই মামলা শুধু মাছ বিক্রেতা মহিলার, নাকি এর পিছনে আরও দুর্নীতি লুকিয়ে আছে? প্রিয়া শুধু এটুকু বললেন, ন্যায় স্থাপিত হবে এবং ন্যায় সকলে প্রত্যক্ষ করবে। তারপর সে সরাসরি আদালত কক্ষে প্রবেশ করলেন। আদালতের অভ্যন্তরের পরিবেশ বাইরের চেয়েও বেশি চাপা উত্তেজনায় ভরা ছিল। সামনে বিচারক মহোদয় তাদের আসনে বসেছিলেন। ডান দিকে আইনজীবীরা তাদের ফাইল খুলে প্রস্তুত অবস্থায় বসেছিলেন। পিছনের গ্যালারিতে জনসাধারণ, সাংবাদিক এবং কিছু স্থানীয় নেতাও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর পুলিশ ইন্সপেক্টর বিক্রম রায়কে হাতকড়ি পরিয়ে নিয়ে আসা হল। তার মুখ অহংকারে টইটম্বুর ছিল। সে চারদিকে চেয়ে হাসল, যেন বলছে, আমার কিছু হতে পারবে না। বিচারক গ্যাফেল ঠুকলেন, অর্ডার অর্ডার। কেস নম্বর 456, রাষ্ট্র বনাম বিক্রম রায়। অভিযোগকারী দল থেকে সরকারি আইনজীবী উঠে দাঁড়ালেন এবং বললেন, মান্যবর, আজ আমরা এখানে একটা অত্যন্ত গুরুতর মামলার বিচার করতে এসেছি। এই মামলা শুধু 2 কিলো মাছের নয়, বরং এই মামলা জনগণের অধিকার, গরিবদের শ্রম এবং আইনের মর্যাদার। অভিযুক্ত বিক্রম রায় যে থানা পর্যায়ের ইন্সপেক্টর, তার বিরুদ্ধে অভিযোগ যে সে মাসের পর মাস গরিব মাছ বিক্রেতাদের থেকে টাকা ছাড়া মাছ নিয়েছে, তাদের ভয় দেখিয়েছে এবং তাদের সাথে অসদাচরণ করেছে। শুধু তাই নয়, যখন ক্ষতিগ্রস্ত পক্ষ অধিকার দাবি করেছে, তখন সে চড় মেরে শারীরিক নির্যাতনও করেছে। এই সমস্ত প্রমাণ ভিডিও রেকর্ডিংয়ে সুস্পষ্টভাবে দৃশ্যমান। তারপর আইনজীবী হাত তুলে বললেন, মান্যবর, আমাদের কাছে এই ঘটনার অকাট্য প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং স্বয়ং ডিএম প্রিয়া শর্মার সরাসরি সাক্ষ্য। অভিযুক্ত তার ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা এর বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপের দাবি জানাই। এরপর পর্দায় সিসিটিভি ফুটেজ চালানো হল। সম্পূর্ণ আদালত নিশ্চুপ হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর বিক্রম রায় মাছ তুলে নিয়ে যাচ্ছে, টাকা দেওয়া থেকে অস্বীকার করছে এবং তারপর ডিএম প্রিয়া যখন সাধারণ মেয়ের বেশে ছিলেন তাকে চড় মারছে। এই দৃশ্য দেখতেই পিছনে বসা জনতা থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে এলো। কেউ কেউ চিৎকার করে উঠল, লজ্জা করো, পুলিশ হয়ে জনগণকে লুটছে। বিচারক কঠিন স্বরে বললেন, চুপ করুন, আদালতে নিয়োগতা বজায় রাখুন। প্রথমে বৃদ্ধা মাছ বিক্রেতা মহিলাকে সাক্ষ্যের জন্য ডাকা হল। সে কাঁপা পায়ে এগিয়ে এলো এবং বলল, হুজুর, এই ইন্সপেক্টর মাসের পর মাস আমার মাছ বিনামূল্যে নিয়ে যেত, কখনো 2 কিলো, কখনো 3 কিলো। আমি বাধ্য হয়ে কিছু বলতে পারতাম না। যদি না করতাম তাহলে হুমকি দিত যে আমাকে এখান থেকে উচ্ছেদ করবে। আমি আমার সম্পূর্ণ জীবনে এত অপমান সহ্য করিনি যতটা এর ভয়ে সহ্য করতে হয়েছে। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। এরপর বাজারের আরও কয়েকজন ব্যক্তি সাক্ষ্য দিতে এলো। সবাই একই কথা বলল, জি হুজুর, এই ইন্সপেক্টর দীর্ঘকাল ধরে গরিবদের শোষণ করছে। কেউ প্রতিবাদ করলে তাকে থানায় আটকে রাখত, অনেক নির্যাতন করেছে। এখন প্রতিরক্ষা পক্ষের আইনজীবী উঠে দাঁড়াল। সে বলল, মান্যবর, এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। আমার মক্কেল একজন নিষ্ঠাবান অফিসার। এই সিসিটিভি ভিডিও সম্পাদিত। মহিলা এবং জনতা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এটা সব শুধু আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাজানো নাটক। কিন্তু তখনই ডিএম প্রিয়া শর্মা নিজে উঠে দাঁড়ালেন। মান্যবর, প্রিয়া শান্ত কিন্তু অবিচল স্বরে বললেন, আমি এই জেলার ডিএম এবং আমি নিজে এই সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। আমি ছদ্মবেশে মাছওয়ালির কাছে বসে দেখেছি যে এই ইন্সপেক্টর কিভাবে গরিবদের নিপীড়ন করে। আমি আমার সামনে এই ইন্সপেক্টরকে টাকা দেওয়া থেকে অস্বীকার করতে দেখেছি। আমি আমার সামনে একে চড় মারতে সহ্য করেছি। এই ভিডিও কেউ সম্পাদন করেনি, এটা বাস্তব এবং আমি এর জন্য আমার সম্পূর্ণ দায় গ্রহণ করছি। সম্পূর্ণ আদালত হতবাক হয়ে গেল। সবার দৃষ্টি প্রিয়া শর্মার ওপর স্থির হয়ে গেল। মিডিয়া কর্মীরা তৎক্ষণাৎ লাইভ প্রচার শুরু করল। ডিএম নিজে আদালতে সাক্ষ্য দিচ্ছেন।
তারপর এসপি রিয়া সিং উঠে দাঁড়ালেন এবং বললেন, মান্যবর, যখন ডিএম ম্যাডাম আমাকে এই প্রমাণ দিয়েছেন তখন আমি তৎক্ষণাৎ বিভাগীয় অনুসন্ধান শুরু করেছি। অনুসন্ধানে অকাট্য প্রমাণ পাওয়া গেছে যে ইন্সপেক্টর বিক্রম রায় অবিরত তার পদের অপব্যবহার করেছে। এমন ব্যক্তিকে ইউনিফর্ম পরার কোনো অধিকার নেই। আমরা আদালতের কাছে অনুরোধ করি যে তাকে শুধু সাসপেন্ড করা হোক না, বরং সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। এখন ইন্সপেক্টর বিক্রম রায় উঠে দাঁড়াল। সে উঁচু স্বরে বলল, এটা সম্পূর্ণ মিথ্যা, আমি নির্দোষ, এটা সব আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। ডিএম এবং এসপি দুজনেই আমার বিরুদ্ধে একজোট হয়েছে। আমি গরিবদের সহায়তা করি, এরা আমাকে কলঙ্কিত করতে চায়। কিন্তু তার কণ্ঠে পূর্বের মতো দম্ভ ছিল না, ঘাম তার কপালে স্পষ্ট দৃশ্যমান ছিল। বিচারক মহোদয় ঘণ্টার পর ঘণ্টা যুক্তি এবং প্রমাণ পর্যালোচনা করে রায় ঘোষণা করলেন। আদালত সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষ সাক্ষী এবং ডিএম প্রিয়া শর্মা ও এসপি রিয়া সিংয়ের সাক্ষ্যকে যত্ন সহকারে শুনেছে। এটা প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত ইন্সপেক্টর বিক্রম রায় তার পদের অপব্যবহার করেছে, গরিব মহিলাকে হুমকি দিয়েছে, তার শোষণ করেছে এবং এমনকি নাগরিকের ওপর হাত তুলেছে। এই আচরণ শুধু আইন বিরোধী নয়, বরং পুলিশের গৌরবের বিরুদ্ধেও। অতএব আদালত নির্দেশ দেয় যে ইন্সপেক্টর বিক্রম রায়কে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হোক। তার বিরুদ্ধে দুর্নীতি, মারধর এবং জনগণের শোষণের অভিযোগ দায়ের করে তাকে গ্রেফতার করা হোক। তার বিরুদ্ধে আইপিসি-এর বিভিন্ন ধারায় মামলা চালানো হোক এবং কারাগারে প্রেরণ করা হোক। গ্যাভেলের ধ্বনি প্রতিধ্বনিত হল, অর্ডার অন, অর্ডার। রায় শুনতেই সম্পূর্ণ আদালত করতালির গর্জনে মুখরিত হয়ে উঠল। বাইরে জমায়েত ভিড় স্লোগান দিতে শুরু করল, ডিএম প্রিয়া শর্মা জিন্দাবাদ, ন্যায়ের বিজয় হয়েছে। মিডিয়া চ্যানেলগুলো তাৎক্ষণিকভাবে শিরোনাম প্রচার করল। ডিএম অহংকারী ইন্সপেক্টরকে কারাগারে পাঠালেন। জনগণ ন্যায় লাভ করল। ইন্সপেক্টর বিক্রম রায়ের মুখ বিবর্ণ হয়ে গেল। হাতকড়িতে বন্দিশে মাথা নিচু করে পুলিশদের সঙ্গে আদালত থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরে দাঁড়ানো বৃদ্ধা মাছওয়ালি মহিলা কাঁদতে কাঁদতে প্রিয়া শর্মার পায়ে লুটিয়ে পড়ল। বেটি, আজ তুমি আমাদের ন্যায় প্রদান করেছ। আজ তুমি প্রমাণ করেছ যে এই পৃথিবীতে এখনও সৎ মানুষ রয়েছে। প্রিয়া তাকে তুললেন এবং বললেন, মাসি, এখন আপনাকে ভীত হওয়ার প্রয়োজন নেই। এই জেলা এখন কারো ভয় থেকে নয়, আইন থেকে পরিচালিত হবে এবং গরিবদের অধিকার সর্বদা সুরক্ষিত থাকবে। এসপি রিয়া সিং পাশে দাঁড়িয়ে হাসলেন। ম্যাডাম, আপনি সত্যিই ইতিহাস সৃষ্টি করেছেন। এই মামলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটাকে লাইক করুন এবং এটাকে যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে আপনারা এমনই উত্তেজনাপূর্ণ এবং বাস্তব ঘটনাভিত্তিক ভিডিও পেতে থাকবেন। ধন্যবাদ।